সবজি দিয়ে নুডলস খেতে আমার তো খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি কিছু সবজি দিয়ে নুডলস রান্না করে দেখাবো। নুডলস খেতে পছন্দ করে না এমন মানুষ তো মনে হয় পৃথিবীতে খুঁজেই পাওয়া যাবে না, কিন্তু সবজি দিয়ে নুডলস খেতে পছন্দ করে না এমন অনেক মানুষই পাওয়া যাবে। আমরা অনেকে আছি যারা সিম্পল ভাবে নুডলস খেতে পছন্দ করি, আবার অনেকে আছি সবজি দিয়ে নুডলস খেতে পছন্দ করি। আমার তো বরাবরই সবজি দিয়ে নুডলস খেতে খুবই ভালো লাগে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি কিভাবে নুডলসটা রান্না করেছি। কড়াইটা গরম করে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, আর যখন দেখেছি তেলটা একটু গরম হয়ে এসেছে তখন তার মধ্যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ, মরিচ, টমেটো, গাজর আর সাথে মটরশুঁটিও কিন্তু দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিতে দিতে যখন দেখেছি আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, আর এর মধ্যে এখন আমি দুটো ডিমও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণের একটু লবণও দিয়ে দিলাম। আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে ডিমটাকে ঝুরা ঝুরা করে নিব। আর এই ডিমের ঝুরাটাও কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর মাঝে মাঝে এভাবে ডিমের ঝুরা করে আমি কিন্তু পরোটা আর রুটির সাথে খাই। আমার কাছে তো খেতে দারুণ লাগে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম একটা মশলা, নুডলসের একটা মশলা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। আর এই তো আমার ডিমের ঝুরা তো একদম রেডি। আর এর মধ্যে আমি এখন নুডলসটা দিয়ে দিব। এখন আপনারা আবার নুডলসটা দেখে ভাবিয়েন না আমি নুডলসের সাথে হলুদ দিয়েছি, একদমই নয়। এখানে দুই রকমের নুডলস আছে, তাই একটা সাদা আর একটা হলুদ কালারের দেখাচ্ছে। তো নুডলসটা দেওয়ার পর আমি ডিমের ঝুরাটার সাথে ভালোভাবে নুডলসটাকে মিশিয়ে নিচ্ছি, যেন ডিমের ঝুরা আর নুডলসটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর এখন আমি এখানে নুডলসের মশলাটা যেহেতু দিয়ে দিব, তাই আমি এটাকে ডাইরেক্ট দিব না। আমি আগে একটা ছোট বাটিতে ম্যাগি মশলা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সস। আর এই ম্যাগি মশলার সসটাকে এখন আমি পানি দিয়ে একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। আর এই তো আমার মিক্সড করা শেষ। মিক্সড করে এখন আমি এই তো নুডলসটাতে দিয়ে দিলাম। আপনারা কে কিভাবে মশলা দেন আমি জানি না, কিন্তু সসের সাথে এভাবে মশলা মিশিয়ে দিতে আমার কাছে অনেক ভালো লাগে। তারপর সস আর মশলাটা দেওয়ার পর আমি নুডলসটার সাথে সস আর মশলাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। আর এই তো আমার নুডলস রান্না শেষ। আপনারা চাইলে এভাবে একদিন রান্না করে খেতে পারেন। এরকম সবজি নুডলস খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনারাও একদিন ট্রাই করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।